ফিকহি কিছু খুব সহজ প্রশ্ন আছে, দু এক লাইনের হবে, যেহেতু ওনারা জিজ্ঞেস করেছেন। আম, জানাজার পরে সালাতের পরে বা সাধারণ যে 5 ওয়াক্তি সালাতের পরে দোয়া করা কি প্রয়োজন? 5 ওয়াক্ত সালাতের পরে না জানাজা? দুইটাই প্রশ্ন আছে। 5 ওয়াক্ত সালাতের পরে কি দোয়া করার প্রয়োজন? সালাতের দুয়ার জায়গা হচ্ছে সালামের আগে। কথাটি অনেকেই জানেন না, আর অনেকে এই বিষয়টির ভ্রুক্ষেপ করেন না। দুয়ার ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে, আর জিকিরের ক্ষেত্র হচ্ছে সালামের পরে। জি, এই জন্য দেখেন সালামের পরে নবী সাল্লাল্লাহু সুন্নতে সব জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে যতগুলি সব জিকির আজকার। কিন্তু আর সালামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তাহিয়াত পড়ে নাও, দুরুদ পড়ে নাও, আর তারপর ওয়ালা ইয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, তারপরে যা ইচ্ছা তাই চাইতে থাকো, যা ইচ্ছা তাই চাইতে থাকো। জি, সুতরাং এইখানে দোয়া করবেন। সালাম ফেরার পরেও যদি দোয়া করেন তো একা একা করলে মাঝে মধ্যে করতে পারেন, কিন্তু সম্মিলিত মোনাজাত জায়েজ নয়। সম্মিলিত একসাথে ইমাম শুধু দোয়া করবেন, বাকিরা আমিন আমিন বলবেন, ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু জীবনে একবারও করেননি, কোনো একটি সহিহ হাদিস না, একবারও করেননি, আপনি কেন করবেন? জি, সুতরাং এই সুন্নত না, এটি বিদআত। জি, জানাজার পরে দোয়া করবেন একা একা, সেখানে সম্মিলিত কোনো মোনাজাত নেই। জানাজার ভিতরেও দোয়া, আর জানাজার পরেও যদি দোয়া করেন তাহলে আল্লাহুম্মা মাগফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত ইত্যাদি এই দোয়া করতে পারেন, বা নিজের ভাষায় দোয়া করেন। কিন্তু একা একা দোয়া করবেন, সম্মিলিত মোনাজাত জানাজার পরে নেই। একাধিক উমরা করার, একই সফরে একাধিক উমরা করার বিষয়ে, একাধিক উমরা এক সফরে যদি মিকাতের বাইরে চলে যান তো জায়েজ। অর্থাৎ আপনি একটা উমরা করলেন, মদিনায় চলে গেলেন, আবার উমরা করছেন, বা তাইফ চলে গেলেন, সেখানে মিকাতে ইহরাম বেঁধেন, তাহলে ঠিক আছে। কিন্তু মসজিদে আয়েশা থেকে যারা করছেন এগুলো সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ করেননি। মা আয়েশার মাসিক হয়েছিল সেই জন্য, সেই কারণে। সুতরাং তার সাথে তার ভাই যে আব্দুর রহমান গিয়েছিলেন সঙ্গী হয়ে, তিনিও করেননি। জি, সুতরাং কি জন্য সুন্নত মনে করবে যেটি সুন্নত নয়? জি, মোটেই না।